আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? কথা বলছি কাজী আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রীরা স্বামীদের বিরুদ্ধে অনেক অনেক মামলা করতে পারে, স্বামীরা কিছুই পারে না। যেমন স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করতে পারে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে পারে, পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারে। স্বামীরা স্ত্রীর বিরুদ্ধে কিছু করতে পারে না। আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা ভুল। স্বামীও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। কিভাবে মামলা দায়ের করতে পারে? সেটা হচ্ছে, স্ত্রী যদি স্বামীর কাছে অতিরিক্ত অর্থ দাবি করে, অনেক অর্থ দাবি করে, বা কোনো সম্পত্তি দাবি করে যেটা অযাচিত, দাবি করা উচিত নয়, এই ধরনের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে, কারণ স্ত্রী স্বামীর কাছে কিছু দাবি করলে সেটার কিন্তু একটা প্রমাণ থাকে পরিবারের সদস্যদের কাছে। স্ত্রী দাবি করছে, যেমন আমার নামে এই ফ্ল্যাটটা লিখে দিতেই হবে, আমাকে 10 লক্ষ টাকা দিতেই হবে, না হলে আমি তোমার সঙ্গে সংসার করব না। এই ধরনের কিন্তু আমাদের সমাজে অনেক হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন 2018-র 3 ধারায় মামলা দায়ের করতে পারে। কারণ এখানে বলা আছে, বিবাহের কোনো এক পক্ষ বৈবাহিক অবস্থা বলবৎ থাকা অবস্থায় যদি একজন আরেকজনের কাছে যৌতুক অর্থাৎ টাকা সম্পত্তি দাবি করে, তাহলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করতে পারবে। সো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, স্পষ্ট আইন আছে এখানে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করতে পারবে। বিষয়টা হাস্যকর মনে হলেও এটাই কিন্তু আইনের বিধান। স্বামী স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক আদালতে বেশ কিছু মামলা দায়ের করতে পারে। যেমন, স্ত্রী যদি তার সন্তানকে নিয়ে চলে যায়, স্বামীর সাথে না থাকে, অন্যত্র থাকে বা বাবার বাড়িতে থাকে, সেক্ষেত্রে স্বামী পারিবারিক আদালতে গার্ডিয়ানস অ্যাক্টে মামলা দায়ের করতে পারে তার সন্তানকে চেয়ে। তারপরে পারিবারিক আদালতে যদি স্ত্রী স্বামীর কাছে না থেকে তার বাবার বাড়িতে বা অন্য কোথাও থাকে, তখন পারিবারিক আদালতে স্বামী স্ত্রীর বিরুদ্ধে বিবাহ পুনরুদ্ধার আইনে মামলা দায়ের করতে পারে। আচ্ছা, তারপরে স্ত্রী, সাপোজ ধরেন সে হাসি খুশি হয়ে গেল আপনার বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে, কিন্তু বাবার বাড়ি থেকে সে আর আসতেছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি সার্চ ওয়ারেন্ট দিতে পারেন, সার্চ ওয়ারেন্টের মামলা করতে পারেন নির্বাহী আদালতে। তো এরকম বেশ কিছু আইনি প্রতিকার স্বামীর পক্ষে রয়েছে। তো সবাই বিষয়টা বুঝতে পারলেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।